জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আপনাদের সান্নিধ্যে যে বিশেষ বিদ্যা আজকে আমি দান করতে চলেছি সেটি খুব প্রভাবশালী এবং খুব কাজের। আপনি শত্রু যারা জর্জরিত, শত্রুর জন্য আপনি বিপর্যস্ত, শত্রুকে কোনো মতে পরাস্ত করতে পারছেন না, শত্রুকে রণে আপনি হত নিহত কিছুই করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বহু তান্ত্রিকের শরণাগত হয়েছেন, কিন্তু বিশেষ কোনো ফলস্বরূপ যে শত্রুর হানি করতে পারছেন না, সেই ক্ষেত্রে এই ভৈরবী দেবতার একটি বিশেষ চালান আছে, আপনি সেইটি দিয়ে কাজ করতে পারবেন। এটি সম্পূর্ণ একটি তিলেস্মাতি বিদ্যা, সম্পূর্ণ একটি নকশার একটি কাজ, যেটি এক ওস্তাদের কাছে পাওয়া, সম্পূর্ণ ডায়েরি থেকে জেরক্স করে নেওয়া। এটি হচ্ছে গিয়ে শত্রুকে নিহত করা, শত্রুকে হত করা, শত্রুকে পরাস্ত করা, শত্রুকে শেষ করার বিশেষ একটি তদবির। আমি যে কথাগুলো বলছি প্রতিটি শব্দ আমার ওস্তাদের, আমার গুরু। দেখেন এইটুকু শুধু তো যন্ত্র দেওয়া, এবার নিয়মগুলো তো গুরু আমাকে বলেছে, আমি সেভাবে নোট ডাউন করেছি। এখানে এই 1-2 লাইনের নিয়ম, এই 2 লাইনের নিয়মকে আমি দিলে আপনি কাজ করতে পারবেন, আপনার পক্ষে সম্ভব নয়। তো দেখেন বাবা, কারোর শুধু যে হাতে বন্দুক থাকলেই আপনি চালাতে পারবেন এমন কোনো ব্যাপার না। বন্দুক চালাতে গেলে বন্দুকের নিশানা টার্গেট করতে হয়, আগে প্র্যাকটিস করতে হয়। আমি এক্সাম্পল দিচ্ছি, হাতের তীরগান্ডি থাকলে কিন্তু আপনি অর্জুনের মতো পাখির চোখ বা মাছের চোখ তীরবিদ্ধ করতে পারবেন না। ওই তীরবিদ্ধ করার জন্য বহু বছরের সাধনা, তপস্যা এবং প্র্যাকটিস প্রয়োজন। এবং এইসব ক্রিয়া এরকম, এইসব ক্রিয়া যদি সাধারণ মানুষকে দিয়ে দেওয়া যায়, তারা সারা জীবন চেষ্টা করেও পারবে না। যদি এটি সঠিক গুরু না পায়, এটি কি করে চালাতে হয়, সঠিক যদি ওয়ে না জানে কি করে চালাতে হয়। দেখবেন এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষণীয় ব্যাপার। আমার চ্যানেলে আমি এসছি, নানান বৃদ্ধি দিচ্ছি, নানান ক্রিয়াকলাপ দিচ্ছি। আমি আপনাদের সেই শেখানোর জন্যই আমি আপনাদের চ্যানেলে এসেছি, যাতে আপনাদের এই চ্যানেলে আমি ভিডিও করছি, যাতে আপনাদের কিছু শেখাতে পারি, যাতে আমার এই বিদ্যা থেকে একটা মানুষ উপকার করে, যাতে একটা মানুষ যাতে বাঁচে। আমার চ্যানেলে সব মোটামুটি 1000+ আমার চ্যানেলে বৃদ্ধি আছে, খালি একটা চ্যানেল, এরকম প্রায় 5খানা চ্যানেল আছে। আমার বক্তব্য এই, আমার 5টা ইউটিউব চ্যানেল থেকে দেখে, 5টা চ্যানেল দেখে যদি একটা মানুষ উপকৃত হয়, তাহলে তো আমার চ্যানেল খোলার আমার সার্থকতা চরিতার্থ হবে, তাই না? এই যে আমার চ্যানেল খুলে যে একটা মানুষ উপকার করতে পেরেছে, একটা মানুষের হয়তো জীবন বেঁচেছে, বা একটা মানুষ হয়তো রতির সমান উপকার পেয়েছে, তবেই তো আমার চ্যানেল খোলা সার্থক হবে। এবার আমি নিজের কাছে রেখে দিলাম ঘমট মেরে, তাহলে তো বিদ্যা যত দান করবেন তত বৃদ্ধি পাবে, বিদ্যের বিকাশ ঘটবে, আপনার যশ খ্যাতির বিকাশ ঘটবে। যাই হোক, যে এবার গূঢ় বস্তুগুলোতে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে খুলে বলা যাবে না। যতটুকু আমি গুরু ওস্তাদের কাছে পেয়েছি ততটুকু আমি দিচ্ছি। দেখেন, যার ওস্তাদ যেমন হাতের 5টা আঙুল সমান হয় না, সেরকম সব ওস্তাদের শিক্ষা, সব গুণী শিক্ষা, সব তান্ত্রিকের শিক্ষা একরকম হয় না। তো ওস্তাদের কাছে আমি যতটুকু জেনেছি, যতটুকু শিখেছি, তার কাছে বসে সেইটিকে আমি দিচ্ছি। এটি হচ্ছে একটা ভৈরবী দেবতা চালান। এখানে 2 কথায় নিয়ম দেওয়া আছে, কিন্তু সেটিকে পূর্ণরূপে খরচা করা প্রয়োজন আছে। এটি হচ্ছে ভৈরবী একটি দেবতার চালান। এই বিদ্যা প্রয়োগ করতে গেলে আপনার রাত্রির একদম অন্তিম প্রহরে কাজ করতে হবে। সূর্য ওঠার 1 ঘন্টা 45 মিনিট আগে আপনার কাজটা করতে হবে। যে কোনো দিন কাজ করতে পারেন, শনিবার মঙ্গলবার নির্বিশেষে। এমন নয় যে শনিবার মঙ্গলবার করতে লাগবে, আপনি যে কোনো দিন আপনি কাজ করতে পারবেন, কিন্তু ক্রিয়া করতে হবে আপনার সূর্য ওঠার 1 ঘন্টা 45 মিনিট আগে কাজে বসতে হবে, এবং সূর্য ওঠার আগে আপনার কাজ কমপ্লিট করতে হবে। মানে 1 ঘন্টা 45 মিনিট আপনি সময় পাবেন। সূর্য ওঠার পঞ্জিকা দেখে নেবেন, পঞ্জিকাতে লেখা থাকে, এখন তো মোবাইলে গুগলে দিয়ে দিচ্ছে যে PM না, ওই মোবাইল গুগলে দিয়ে দিচ্ছে সূর্যোদয় কখন, সূর্যাস্ত কখন, সব দিয়ে দিচ্ছে। আর মোবাইল না পেলে পাঁজি খুলবেন, পাঁজিতে দেখে নেবেন কখন সূর্যোদয় হচ্ছে, কখন সূর্যাস্ত হচ্ছে, দেখে নেবেন টাইমটা। মানে সূর্যোদয় হওয়ার 1 ঘন্টা 46 মিনিট আগে কাজে বসবেন এবং কাজ শেষ করবেন। কি করবেন? প্রথমে বলছে, এই তাবিজ লিখিয়া একটি পাতিলের মধ্যে 3টি মোমবাতি জ্বালাইয়া পানিতে ছাড়িয়া দিলে দুশ্মন নিহত হইয়া যাবে। পাতিতে ছেড়ে দিলাম আর কাজে গেলে। কেমন পাতিল লাগবে বলেন, যিনি কেমন ক্ষমতা।
আপনারা বলছেন এখানে লেখা আছে যে এই তাবিজ লিখে একটি পাতিলের মধ্যে 3টি মোমবাতি জ্বালাইয়া পানিতে ছাড়িয়া দিলে দুশমন নিহত হইয়া যায়। আপনাকে আমি এই মন্ত্রটা দিয়ে দিলাম, আপনাকে আমি এইটাই গোটাই দিয়ে দিলাম, মানে এই গোটা আমি যা অবস্থা দেখা যায় গোটাই যদি দিয়ে দিই আপনি প্রয়োগ করতে পারবেন। আপনাকে বন্দুক দিয়ে দিলাম, আপনি চালানো বিদ্যা জানেন না। আপনি তীর গান্ডিক দিয়ে দিলাম, তীর ধুম দিলে আপনি চালাতে জানেন না। এই জিনিস পড়ে থেকে যাবে, জং করে নষ্ট হয়ে যাবে। তদ্রুপ এসব চালাতে শিখতে হবে। আমরা চালাতে পারি বলে আমরা ওস্তাদ, আমরা গুণী। আচ্ছা, প্রয়োগ প্রসঙ্গে বলি। বলছে একটি মা এই তাবিজ কি লিখবো, কোথায় লিখবো, কিসে লিখবো, এ তো ব্যাপার আছে না। তো 3টে মোমবাতি হাড়ির মধ্যে কি করে দেবো, ব্যাপার আছে তো। 3টে মোমবাতি হাড়ির মধ্যে এমন পজিশনে দিতে লাগবে যাতে মোমবাতি জ্বলে, আর পাতিলটা এমন নিতে হবে যাতে পাতিলটা জলের উপরে ভাসে, না বেশি মোটা না বেশি পাতলা। কথা বুঝেছেন? বেশি পাতলা হলে পাল্টি মেরে দেবে, পাল্টি মেরে দিলে কাজ পাল্টে গেলে 1 পয়সা কাজ হবে না। এবার পাতিলটা যে আপনি দেবেন, পাতিলের মধ্যে দিয়ে কিছু দেওয়া লাগবে। মোমবাতি দিলে না নকশা দিলে কাজ হয়ে গেল। বলি মন দিয়ে শুনবেন। প্রথমে আপনার পাতিল সংগ্রহ করতে হবে যাতে তার মধ্যে 5.5 তার মধ্যে চাউল আটে। 5.5 বস্তু আছে, 5.5 দোকান থেকে, কুমারের দোকান থেকে বানায় নেবেন 5.5 একটা পাতিল। সেই পাতিল আগুনে পোড়ানো যাবে না। আমার খাতা আছে, আমি লিখে দেখাতে পারি, কিন্তু ওস্তাদের নিষেধ বলে আপনাদের দেখাতে পারছি না। 5.5 একটি পাতিল বানাবেন, একটি হাঁড়ি বানাবেন। সেই হাঁড়িতে 5.5 দ্রব্য আটে, সেই জল হোক, তার মধ্যে চাওয়াল হোক, শস্য, যে কোনো কিছু যাতে 5.5 আটে। 5.5 পূর্ণ একটি পাতিল বানাবেন। সেই পাতিল আগুনে দেওয়া চলবে না। সেই পাতিল বানাইলে সেই পাতিলের মধ্যে আপনি কবরের মাটি নেবেন, অন্তত যাতে 7খানা কবরের মাটি থাকে। 7খানা কবরের মাটি সেই পাতিলের মধ্যে নেবেন। কতটা নেবেন যাতে সেই মাটিটা যাতে আপনার 1.5 বেশি না হয়। 1.5 মাটি নেবেন এবং মোমবাতি নেবেন। কেমন মোমবাতি নেবেন? কালো মোমবাতি লাগবে। এগুলো কথা কি লেখা আছে এখানে? দেখেন তো কোথায় লেখা আছে কালো মোমবাতি দিতে হবে। 5.5 হাঁড়ি লাগবে, 5.5 আপনি মাটি লেগে কোথাও লেখা নেই, পাবেন না সারা জীবন কপাল কুটে মরলেও। 5.5 হাঁড়ি লাগবে, তার মধ্যে 5.5 কবরের মাটি নেবেন 7টা কবর থেকে। নেওয়ার পর আপনার মোমবাতি জ্বালাইতে হবে 3খানা। কেমন মোমবাতি? কালো মোমবাতি লাগবে। কালো কি করে বানাবেন? শ্মশানের কাঠ কয়লা কুড়াই নিয়ে আসবেন, আর নিয়ে আসবেন মোমবাতি। মোমবাতি নিয়ে এসে নিয়ে যেমন করে সম্ভব, যেভাবে সম্ভব আপনি 3টে মোমবাতি নিয়ে এক হাত দেবেন এবং সেটি সেই মোমবাতির মধ্যে কাঠের গুঁড়ো ব্যবহার করবেন। কাঠের গুঁড়ো অর্থাৎ সে চিতার কাঠ কয়লার গুঁড়ো, সেটি দিয়ে মোমবাতি কালো করতে হবে। করা কমপ্লিট। এইবার আপনি কি করবেন? সেই কাঠ কয়লার গুঁড়ো এবং মেশক জাফরান দুটোকে সেই শ্মশানের চিতার সেই ছাই এবং মেশক জাফরান দুটোকে একসাথে ভালো করে পিষে গোলাপ জল দিয়ে একটি কালি বানাতে হবে এবং সেই কালি দিয়ে মিশে সেই যন্ত্রটি অঙ্কন করতে হবে। করলে যন্ত্র জেগে যাবে। কাজে বসার আগে আয়তার কুরসি 7 বার, আয়তের কুল 3 বার করে শরীরে 3টি করে ফু দেবেন এবং 11 বার দুরূদ শরীফ পাঠ করে শরীর 3টি ফু দিয়ে তারপরে কাজে বসবেন। কাজ করা কমপ্লিট হয়ে যাবে। 11 বার কাজ করা কমপ্লিট। জলে ছেড়ে দিলেন, জলে ছেড়ে দেওয়ার পর 11 বার দুরূদ শরীফ পড়ে শরীরে ফু দিয়ে আপনি বাড়ি আসবেন এবং বাড়ি আসার সময় আয়তাল কুরসি পড়তে পড়তে আসবেন। ডেঞ্জারাস কাজ এসব মারাত্মক লেভেলের কাজ। বলে বোঝানো যাবে না যে কাজ কি করবেন। সেই পাত্রের মধ্যে মাটি নিলেন, কবরের মাটি নিলেন, কাঁচা হাঁড়ি নিলেন, নিয়ে সেই একটি ভুজিপত্রের মধ্যে এই শ্মশানের কয়লা এবং মেশক জাফরান ভালো করে গোলাপ জল দিয়ে পিছিয়ে কালি বানালেন। মরা পেটা বাঁশ দিয়ে বা মরা বাঁধা বাঁশ দিয়ে 8 আঙুল পরিমাণ কলম, আমার নিচে কলম বানানো আছে, আমি দেখাবো। আমি যে কাজ করি প্রমাণ কি দেখাতে লাগবে তো। কলম বানাবেন 8 আঙুল পরিমাণ, সেই কলম দিয়ে ভোজ পাতায় লিখবেন, এই যন্ত্রটি লিখবেন। নকশাটা লেখার পর সেই নকশা কি করে দিতে হবে? ভাঁজ করে দেওয়া যাবে না, উদাম করে দিতে হবে। সেই নকশাটা উদাম করে দিতে হবে এবং নকশার এই যে পরিপরে অর্থাৎ পিছন দিকে শত্রুর নাম, শত্রুর বাবার নাম দিতে লাগবে। দেওয়ার পর সেই নকশাটা উদাম করে দিতে হবে কবরের মাটির উপর। দেওয়ার পর সেই নকশার উপর আপনার মরা মাংসের সিঁদুর দিতে হবে সামান্য পরিমাণ দিয়ে সেই নকশা, যে নকশাটা লম্বা করে বিছাইছে, নকশার উপর 3 গুণে 3টা সেই মরা সেই কয়লা দিয়ে কালো করে 3টে মোমবাতি জ্বালাই দেবেন। জোড়া ধূপকাঠি লেখা আছে এখানে, লেখা নেই, জোড়া ধূপকাঠি দিয়ে দেবেন এবং হাড়ির মধ্যে একটা ছোট্ট মাটির মাইসলের মধ্যে সামান্য দুধ এবং একটু কলা, চিনি, মধু দিয়ে দেবেন নৈবেদ্য সহ। দেওয়ার পর সেটি নাভি সমান জলে যাবেন, দিয়ে জলের মধ্যে ছেড়ে দেবেন।
আপনি দেখবেন কাঁচা হাড়ি মানে জলের সংস্পর্শে এসে গলবে, আর পাকা হাড়ি মানে সারা জীবনেও গলবে না। লজিকটা কি? লজিক হচ্ছে কাঁচা হাড়ি কেন লাগে বানের কাছে? দেখবেন কাঁচা জলের সাথে মাটির সংস্পর্শ যেই হবে সেই কিন্তু হাড়ি গলবে, গলতে 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 সেটা দিয়ে জলের মধ্যে তলায় যাবে, সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট, শত্রু শেষ, বিছনায় পড়ে যাবে। এবার পাকা হাড়ি যদি দেন কিনা, পাকা হাড়ি জীবনেও আপনি গলে পড়বে না, কেউ ঢেল দিয়ে ফাটাই দেবে পাকা হাড়ি, বা সেটা হাওয়ার দোলানোর পরে উল্টে যাবে, কাজ হবে না। 99% কাজ পাকা হাড়িতে হয় না। এই জন্য যত বানের কাজে, চালানের কাজে কাঁচা হাড়ির প্রয়োজন। ওস্তাদের কাছে শোনা, যে কারণে বলেছি কাজ করবেন শতভাগ ফল পাবেন, কাজ করবেন সুন্দর একটি ফল পাবেন, কাজ করে দেখবেন শত্রু নিহত, শত্রু হতে হবে। যেভাবে বলেছি, যে পদ্ধতিতে বলেছি, যে সিস্টেমে বলেছি, যতটুকু বলেছি সেভাবে কাজ করবেন, সঠিক ফল পাবে। पहले इस्तेमाल करो, उसके बाद विश्वास करो। প্রথমে ব্যবহার করে দেখবেন, কাজ না হলে আমি আছি, আমি করে দেবো, উইদাউট কস্ট, ফ্রি অফ কস্ট। আমি আপনাদের এই কাজ ফ্রিতে করে দেবো, কিন্তু আমাকে দেখাতে হবে যে আপনি কাজ করছেন। আমি যে উপকরণ বলেছি, যেভাবে কাজ করতে বলেছি, সেইভাবে আমাকে উইথ প্রুফ ভিডিও কল করে বা ভিডিও করে আমাকে দেখাতে হবে যে আপনি কাজ করেছেন, আপনার কাজ হয়নি। তারপর আমি আপনার এই কাজ ফ্রিতে করে দেবো। আগে কাজ করেন, তারপরে না দেখেন। জয় মা, জয় মা।